সুন্দরবনের হাসনাবাদের বরুণহাটে শিশু মেলায় সচেতনতার পাঠ, স্বনির্ভরের বার্তা। শিশুদের ভবিষ্যৎ গড়ে তোলার প্রশ্নে বাবা মায়ের দুশ্চিন্তার শেষ নেই। প্রতিকূল পরিস্থিতিতে সন্তান কিভাবে নিজেকে সামলে নেবে, কিভাবে সমাজের একজন দায়িত্ববান নাগরিক হয়ে উঠবে, এই ভাবনায় ঘুরপাক খায় সর্বত্রই। পাশাপাশি শিশুরা যাতে খেলতে শেখে, মানসিকভাবে থাকে আনন্দময় ও আত্মবিশ্বাসী, সেই লক্ষ্যেই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী শিশু মেলার। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদের বরুণহাটে অনুষ্ঠিত হয় এই শিশু মেলা। শুধুমাত্র বিনোদন নয়, দেওয়া হচ্ছে সচেতনতার পাঠও। সমাজে পিছিয়ে পড়া শিশুদের নিজেদের ক্ষমতা চিনিয়ে দিতে এবং আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যেতে এই মেলা হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ মঞ্চ। শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি বাস্তব জীবনের নানা সমস্যার মোকাবিলায় প্রস্তুত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এই মেলায় অংশ নিয়েছে প্রত্যন্ত এলাকার 8 থেকে 18 বছর বয়সী স্কুল পড়ুয়া শিশুরা। তাদের হাতে তৈরি নানা কুটির শিল্প সামগ্রী মেলায় প্রদর্শিত হচ্ছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, ফেলে দেওয়া বা নষ্ট হওয়া জিনিসপত্র ব্যবহার করেই তৈরি করা হচ্ছে এই শিল্পকর্ম, যা শিশুদের সৃজনশীলতার পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তাও বহন করছে। শিশু মেলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক সচেতনতা। সব মিলিয়ে সুন্দরবনের এই শিশু মেলা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং শিশুদের নিরাপদ, সচেতন ও স্বনির্ভর ভবিষ্যৎ গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ প্রয়াস। শিশু মেলার সঙ্গে শিশুদের সচেতনতা করতে জগতের যত অসামাজিক কাজকর্ম আছে তার থেকে তাদের বিরত রেখে, সজাগ রেখে তাদের সুস্থ সুন্দর পথে জীবনযাত্রা করাই হচ্ছে শিশু মেলার মূল উদ্দেশ্য। এবং বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রচেষ্টাতে বাংলার বুকে যাবতীয় নারীদের প্রতি অসংগঠিত কার্যকলাপের খতিয়ান দেখলে দেখা যাবে এগুলো অনেকটা আমরা নিজেদের ক্ষমতার মধ্য থেকে দূরীভূত করতে পেরেছি। সমাজের এই নারী পাচার ব্যাধিটিকে লুপ্ত করে দিতে পেরেছি প্রায় বলা যায়। সুতরাং তার মধ্য দিয়েও এখনও যে ব্যাপার আছে সে ব্যাপারেও খুব দৃষ্টিভঙ্গি সজাগ রেখেছে। তারপরে এই আশা এনজিও যে ভূমিকা পালন করছে তাতেও দেখা যায় যে সবাই এখন খুব সচেতন। এখন এই সমস্ত ব্যাপার যদি হতে যায়, অতি উচ্চ দুষ্টুমির ফলশ্রুতি স্বরূপ কিছু ঘটবে, সেগুলোকে প্রতিহত করতে গেলে আপনারা সাংবাদিকরাও যেমন আছেন, সমাজে সবাই সজাগ আছে, যে কোনো মুহূর্তে তার সত্যভাবে প্রতিহত করে যাবে। মেলা, প্রচার, সেমিনার হবে, সেটা দেশের পক্ষে উন্নত, দেশের পক্ষে ভালো। সবাই এটা বুঝবে যে বাল্যবিবাহ, শিশু শ্রমিক এগুলো বন্ধ করতে হবে। আর আশা এনজিও এলাকার বিভিন্ন শিশু বাচ্চাদের নিয়ে সচেতনতা শিবির বা তাদের আত্মরক্ষার জন্য সারা বছর অনুষ্ঠান করে থাকে। এগুলো যতই মেলা বা বিভিন্ন বিনোদন খেলার মধ্যে হবে, এটা আরও সমাজে ব্যাপ্তি ঘটবে। আশা এনজিওর প্রোগ্রাম ম্যানেজার এবং বিগত 12 বছর ধরে আমরা এই এলাকাগুলিতে কাজ করছি। তো আমরা তো দেখছি যে বাল্যবিবাহ এখানে একটা বড় সমস্যা। সেই সঙ্গে সঙ্গে বিবাহের টোপ দিয়ে বা বিভিন্ন ডান্স ট্রুপ, হরিনাম গ্রুপ, এই রকম টোপের মাধ্যমেও কিন্তু শিশু পাচার, শিশু শ্রম এবং যৌন হেনস্থা এই ঝুঁকিগুলো বাড়ে। আমাদের সব কিছুর জন্যই কিন্তু আইন রয়েছে, কিন্তু আইনি ব্যবস্থারও একটা নিজস্ব জটিলতা থাকে। এবং সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে মানুষকে যদি আমরা সচেতন করতে পারি এবং এই যে বাল্যবিবাহ, শিশু শ্রম, শিশু পাচার, এর সঙ্গে সঙ্গে একটা শিশুর বা একটা মানুষের ভবিষ্যৎ কিভাবে নষ্ট হয় সেই বোধটা যদি তৈরি করতে পারি, তাহলে কিন্তু এই শিশুগুলির ঝুঁকি অনেকটা কমে যায়। কারণ একটা শিশু যখন বাল্যবিবাহের শিকার হয়, শিশু শ্রমের শিকার হয় বা পাচার হয়ে যায়, আইনি ব্যবস্থার মাধ্যমে তাকে আমরা ফিরিয়ে আনতে পারি, কিন্তু তার হারিয়ে যাওয়া সময়টা এবং তার যে ক্ষতি হলো সেই ক্ষতিটা কিন্তু পরিপূরণ করা খুবই কঠিন। তাই আমরা সবসময় মনে করি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সেই ছবিটা নিয়ে হয়তো কেউ সেই চাইছে বা অন্য কিছু চাইছে, যখন এরকম দেখবেন যে ফেক ফেসবুক প্রোফাইল, সেখানে দেখে নিতে হবে যে কোন অ্যাকাউন্টটা সেই নাম্বারের সঙ্গে 10 বা 11 12 এ পড়া। উত্তর 24 পরগনা থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.